দীর্ঘ ১৭ বছর পর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে যাচ্ছেন। সফরকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ, নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থাও। সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ধুয়ে মুছে ঝকঝকে করা হয়েছে বাঙালির অহংকারের এই স্মৃতিসৌধ। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে মূল বেদি থেকে পুরো কমপ্লেক্স জুড়ে নেওয়া হয়েছে বিশেষ সাজসজ্জা। লাল সবুজের আলপনা, বাহিরে মৌসুমি ফল আর পরিচ্ছন্ন পরিবেশ যেন জানান দিচ্ছে অপেক্ষা এখন এক বিশেষ ক্ষণের। এবারের প্রস্তুতি কেবল আনুষ্ঠানিক নয়, বরং ব্যতিক্রমী। দীর্ঘ ১৭ বছর পর দ্বিতীয়বারের মতো স্মৃতিসৌধে পা রাখছেন তারেক রহমান। তবে এবার দলীয় প্রধান হিসেবে নয়, রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসেবে। জাতীয় স্মৃতিসৌধের মাঠে যেখানে অপরিষ্কার আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করে দিচ্ছি। প্রধানমন্ত্রী আসবে, তার এই কাজগুলো করা হচ্ছে। প্রধানমন্ত্রী আসা উপলক্ষে আমরা আরও এক সপ্তাহ আগে থেকে কাজ শুরু করছি। সাভার জাতীয় স্মৃতিসৌধ, এখানে নতুন আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রী এখানে আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য শহীদদের প্রতি। তাই আমরা এখানে স্মৃতিসৌধে ফুলের গাছ রোপণ করতেছি। প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সফরকে ঘিরে কয়েকদিন ধরেই দিনরাত চলছে সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ। স্মৃতিসৌধ এলাকায় বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, জোরদার করা হয়েছে নিরাপত্তা বলয়। সৌন্দর্য বর্ধনের জন্য মোটামুটি আমাদের আরবরিকালচারের বিভাগের যে কাজগুলো আছে সবকিছু আমরা চেষ্টা করছি সম্পূর্ণভাবে করার জন্য। এখনো সম্পূর্ণভাবে প্রস্তুত হয় না, আমাদের কার্যক্রম চলমান। নিরাপত্তার স্বার্থে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে সীমিত রাখা হলেও উচ্ছ্বাসের কমতি নেই নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। ইতিহাসের আরেকটি অধ্যায়ের সাক্ষী হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এসএটিভি নিউজ ডেস্ক।